হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার দেখার সৌভাগ্য হয়েছিল অপূর্ব সুন্দর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ শেখ জাহেদ গ্র্যান্ড মস্ক আবুধাবিতে ছিল সেটা। গিয়েছিলাম গত বছর। তার কিছু অংশ আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে সাথে নিয়ে চলো একটু আবুধাবির সেই বিখ্যাত মসজিদ ঘুরে আসি। এই যে আমার ডানে বাঁয়ে চারিদিকে দেখছো না, অসংখ্য মানুষজন। তারা সবাই কিন্তু এই দেশের না, আর সবাই কিন্তু মুসলিম না। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর মানুষজন ছুটে এসেছে এই অপূর্ব সুন্দর মসজিদটি দেখতে। একমাত্র এই মসজিদটিতেই সমস্ত ধর্মের মানুষ দেখতে পারে, ঢুকতে পারে। তবে এখানে অনেক নিয়মকানুন আছে। সবার এরকম লম্বা লম্বা জুব্বা পরতে হয়, মহিলাদেরকেও নন ট্রান্সপারেন্ট কাপড় পরতে হয়। আমার এই কাপড়টা পরে আমি গিয়েছিলাম। এটা ছিল একটু পাতলা হাতার দিক দিয়ে, তাই আমার ওখানে গিয়ে ব্লু কালারের ওই লম্বা বোরখাটা কিনতে হয়েছে। আর এই যে ঢোকার মুহূর্তে দেখা যাচ্ছে কী পরিমাণ যে তাদের সিকিউরিটি গার্ড, মনে হচ্ছে যেন বিদেশে যাচ্ছি। তার সমস্ত বডি চেকিং করে, হাতে যা কিছু আছে জুতা কাপড় চোপড় সব চেকিং করে তারপরে দুই লাইন দিয়ে ঢুকায়। পুরুষরা এক লাইন দিয়ে, মহিলারা আরেক লাইন দিয়ে ঢুকে। এই যে আমরা এখন ঢুকে গেছি মসজিদের দিকে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, বেশি কিছু দেখতে পাইনি। তো ঢোকার পরই রফিক চলে গেল নামাজ পড়তে, আর আমি মহিলাদের দিক দিয়ে অজু করে নামাজ সেরে নিলাম। মানুষজন ফিরে আসার আগে আগে একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। কি চমৎকার যে মসজিদের ভিতরটা, এত সুন্দর কারুকাজ করা, এত সুন্দর সুন্দর শান্ডালিয়া এটার ভিতরে, আর এত বিশাল আকৃতির যে ঘুরে ঘুরে দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। আর আমার তো দেখা শেষই হয়নি, কারণ আমরা তো খুব অল্প সময়ে পেয়েছিলাম, যেতে যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরেও দেখতে যে চমৎকার লাগছিল সেটা ঠিক ভাষায় বলে বোঝাতে পারবো না। এই যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাই আমরা এক গাড়িতে উঠে নিয়েছি। এই গাড়িগুলো সাধারণত একটু বয়স্ক লোকদেরকে উঠতে দেয়, তারপর রিফার সাথে থাকাতে আমাদেরকে দিয়েছে। আমরা উঠে সেই গাড়িতে করে নিচে নেমেছি। নিচে নেমে এসে দেখি কি অপূর্ব দৃশ্য, কিন্তু দিনের বেলা দেখার সৌভাগ্য হয়নি। আমরা হাঁটতে হাঁটতে রিফাত আর আমি বসে ওর বাবার জন্য অপেক্ষা করছি, কারণ আমাদের গাড়ির পার্কিং তো অনেক দূরে, আর গাড়ি পার্কিংয়ের জায়গা পর্যন্ত যেতে যেতে হাঁটতে হবে। তো রিফাতের বাবা বের হলো, তারপর আমরা সবাই মিলে এই যে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাইরে দিয়ে গাড়ির জানলা দিয়ে যে সুন্দর দেখা যাচ্ছে মসজিদের এলাকাটা, সেখান থেকে একটু ভিডিও করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের আবুধাবির এই বিখ্যাত মসজিদটি দেখতে? চোখ রেখো আমার পেজ মোমেন্ট উইথ লাকি শারমিনাতে। নতুন নতুন কিছু দেখতে পারবে, আমার সাথে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবে। ভালো থেকো সবাই, বাই বাই।